যে শেষ করছিলাম আজকে জাস্ট এটা আমরা একটু দেখি আর কি রিপিটেড কনক্যাটিনেশন। তো রিপিটেড কনক্যাটিনেশন হচ্ছে কি খেয়াল করেন, ধরেন যে আমাদের দেয়া আছে হচ্ছে কি এল এ আর বি সি। এটা যদি এল এর মান 0 হয়, এল এর মান হচ্ছে কি এল এর মান হচ্ছে 1, সো 1 কি হচ্ছে কি আমরা শুধু একবার লিখতে পারি। এল এর মান 1 মানে হচ্ছে কি শুধু একবার এ আর বি সি। এল এর মান 2 মানে হচ্ছে কি দুইটা এর পাশাপাশি, দুইটা এর পাশাপাশি মানে হচ্ছে কি এ। স্যার এল এর মান 1 মানে আবার এল এর মান 1 হচ্ছে একটাই আর কি, একটাই মানে হচ্ছে যে শুধুমাত্র এই মানটাই বসে যাবে। আর এল এর মান 2 মানে হচ্ছে কি মানে এল স্কয়ার মানে স্যার এল 0 পুরোটার মানে তো 1, এইজন্য এল এল টু দি পাওয়ার 0 হচ্ছে যে 1, যেগুলো হিসাব পাওয়ার 0 হচ্ছে 1 হয়। 1 কে আমরা আপনারা জানেন যে 1 যদি লিখি 1 এর এই পাশে একটা অ্যাপসেন্ট থাকে, এই পাশে একটা অ্যাপসেন্ট থাকে, সো দ্যাট আমি যেন অ্যাপসেন্ট লিখেছি 1 মানে। আচ্ছা দেন হচ্ছে যে এই যদি এল এর মান 2 হয় তাহলে দুটো এক পাশাপাশি, সো এ বি সি আর এ বি সি অর্থাৎ এ এ কি হবে দেখি আপনারা দেখো কোনটা স্যার? আচ্ছা লেখা আছে এ এ কমন এ বি সি বিসি এ বিসি বিসি বি সি বি সি, সো এটা হচ্ছে কি আবার কনক্যাটিনেশন অর্থাৎ পাশাপাশি দুটাকে করা। ঠিক একইভাবে a টু দি পাওয়ার 3 মানে এগুলো বলছিলেন স্যার। জাস্ট এটা শেষ করতে হবে এটা বললাম। তো তিনটা এ বি সি করলাম। এখন আমরা যা বলতে সেটাকে বলা হয় ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার হচ্ছে কি যে এই স্টারটা কিন্তু আমরা এখানে দেখছিলাম যেরকম কনক্যাটিনেশন, সেটা হচ্ছে কোনো কিছু টু দি পাওয়ার স্টার মানে হচ্ছে যে তাকে যতটুকু পর্যন্ত নেওয়া হয়েছে প্রত্যেকটার ইউনিয়ন, অর্থাৎ a to the power 0 ইউনিয়ন a to the power 1 ইউনিয়ন a to the power 2 ইউনিয়ন a to the power 3, অর্থাৎ আপনি পরীক্ষার হলে যতগুলো পর্যন্ত a লিখতে পারবেন প্রত্যেকটার হচ্ছে ইউনিয়ন করে ডট 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 দেখেন এল স্টার। এল স্টার মানে হচ্ছে কি যে এল থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত, অর্থাৎ যতগুলো পর্যন্ত হচ্ছে আপনি দিতে পারবেন। এখন দেখেন a to the power 0 ফার্স্টে প্রথম হচ্ছে কি স্যার এগুলোকে মানে বলতে অনেক নিতে হবে না ওই ইনফিনিটি পর্যন্ত ইনফাইনাইট আপনি দুই বা তিন পর্যন্ত দেখেন সমস্যা নেই। তারপর ডট ডট দেখেন তাহলে পারবো তারপর আপনি ডট ডট দেখেন দেখি ইনফাইনাইট লিখে তো আপনার তো পর্যন্ত দেখানো হচ্ছে বিকজ পারবো। লিখে দিয়েছে ইনফাইনাইট। পারবো। সো প্রত্যেকটা হচ্ছে ইউনিয়ন আর এগুলো মানে সবই যায়। ইউনিয়ন মানে হচ্ছে প্রত্যেকটা আমি যাচ্ছি। সো আমি ইউনিয়ন করার মানে হচ্ছে দেখেন আমরা কিন্তু সবগুলো আসছে হ্যাঁ হ্যাঁ একটা একটা করে, সবটা মানে ওখানে আসবে স্যার। এটাকে বলা হয় ক্লিন ক্লোজার। এটা পারবো। আচ্ছা এখন হচ্ছে পজিটিভ ক্লিন ক্লোজার। পজিটিভ ক্লিন ক্লোজার হচ্ছে কি শুধুমাত্র আমার a টু দি পাওয়ার 0 যেটা আছে সেটা বাদ যাবে। শুধু ক্লিন ক্লোজার হচ্ছে কি a টু দি পাওয়ার 0 থেকে শুরু হচ্ছে, আর পজিটিভ ক্লিন ক্লোজার হচ্ছে কি a টু দি পাওয়ার 0 টা হচ্ছে কি 1 থেকে শুরু হবে। হ্যাঁ 1 থেকে শুরু করে আমরা পুরোটা নিচ্ছি, ওটাকে বলা হচ্ছে পজিটিভ ক্লিন ক্লোজার। স্যার ওটা তো ইয়ে করবো তাহলে প্রথমটা বাদ দিয়ে বাকিগুলোতে ওই হ্যাঁ সব ইউনিয়নের মধ্যে বাকিগুলো নেব। শুধু এপসাইলন বাদ যাবে। হ্যাঁ শুধু ক্লিন ক্লোজার তাহলে তো স্যার এর জিরো লেখারও দরকার নেই ওখানে। না a টু দি পাওয়ার 0 বাদ যাওয়া মানে হচ্ছে কি এটাই বাদ যাবে। আচ্ছা এখন এটা আমরা করব কি করব স্যার? এটা এখানে एग्जांपल হচ্ছে আমি এই d এর জন্য d প্লাস মানে পজিটিভ ক্লিন ক্লোজার d এর জন্য কিভাবে করব আমি স্যার ডি শুধু কি ডি এর জন্য দেয়া? হ্যাঁ, zero পারবো বার স্যার দিয়ে। এখনই বের করে দিচ্ছি। করেন আমি কি করেন D1 D2 এই যে কোন চাই আমার স্যার 9 পর্যন্ত মানে কি? সব আমি ডট ডট দিয়ে 9 পর্যন্ত দিছি আর কি, মানে 0 1 2 3 4 5 6 9 7 8 9। আচ্ছা ভেতরে ইনফিনিটি না। আচ্ছা এখন ওটা কিভাবে বের করব স্যার? পজিটিভ নাকি? d প্লাস হ্যাঁ পজিটিভ ক্লিন ক্লোজার অবশ্যই পজিটিভ চেঞ্জ করতে হবে। স্যার আগে তুমি মান বের করো। বলে করেন সবাই চিন্তা তো নিজেরা দিয়ে কি বলছি সেটাই স্যার। Right percent
ক্লিয়ার পজিটিভ ক্লিয়ার মধ্যে পার্থক্য কি? পজিটিভ হলো স্যার ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার আর পজিটিভ ক্লিন ক্লোজার মধ্যে পার্থক্য কি? একটা ক্লিন ক্লোজার হলো স্যার ওই ইটা বাদ দেবে এপসিলনটা বাদ দেবে জিরোটা এল জিরোটা বাদ দেবে। আগে হচ্ছে ইয়া বের করে নেন ডি টু দি পাওয়ার 0 বা ডি টু দি পাওয়ার 1 2 3 এর তিনটা বের স্যার করে এই তো অনেক আসবে কতক্ষণ লাগবে? আপনি তো সম্পূর্ণ তৈরি করতে পারবেন ব্যবহার করতেছে না নয় পর্যন্ত পড়ে দেখে ডট ডট দিছি না তাহলে দুইটা করে নিই স্যার এত পারতেছি না বের করা ঝামেলা আছে 1 0 1 2 না 1 আপনি 9 পর্যন্ত হিসাব নেন নিয়ে তারপরে ডট ডট দেন আরে এবার কোন সেল ফর্ম পয়েন্ট গায়ে হয়ে গেছে দেখতেছেন আমার কাছে লাগবে ভুলে গেছে স্যার এরকম করে কোয়েশ্চেন করবে দেখি স্টপ করে ঠিক করবে হ্যাঁ কত থেকে একটু করতে দিচ্ছি আপনার মনে এই সিমিট্রি বেশি কষ্ট হচ্ছে না অনেক কষ্ট স্যার এত ক্লাস আমি আমার বলো সেমিস্টারে করতে আচ্ছা আগামী ক্লাস থেকে তোমার ইয়ে শুরু হবে জি স্যার ল্যাব ম্যাথ ল্যাব ও ল্যাব স্যার এখন ল্যাব করে নিতে আপনার কি হলো বোমা ব্লাস্ট হয়ে গেল আমি তো ভাবছি স্যার মনেই করো বুঝলেন স্যার কি কিছু শুনেন নাই আমার ক্লাস থেকে ল্যাব এটা এটা ল্যাব আছে স্যার। স্যার আপনার ভাবছে আপনার মনে তারপরে স্যার যদি দেখেন যে কমপ্লেক্স অনেক বেশি হুম তখন করা দরকার আমি কিন্তু 0 থেকে 9 পর্যন্ত দিচ্ছি যদি করেন করতে পারেন সমস্যা নেই স্যার কারণ- জি প্রথমে আসে কি 0 0 তারপর 0 1 0 2 0 3 হ্যাঁ 0 0 01 02 0 থেকে হচ্ছে 09 তারপরে হচ্ছে যে 10 11 12 13 থেকে 19 20 21 22 23 এখানে 9 29 তারপরে 3 to 9 তারপর হচ্ছে 9 থেকে 3 আচ্ছা মানে এভাবে 9 পর্যন্ত যাবে 9 0 9 এবার হচ্ছে কি ডট ডট দেবে ডট স্যার ডট না লেখে এটা তারপর ডট ডট দিলেন ডট ডট দিয়ে তারপর হচ্ছে 90 91 92 93 ডট 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 9 স্যার এই ধরনের মনে দিন বুঝতে পারছেন? বুঝতে পারছেন এগুলো কি করছেন করছি স্যার স্যার আমি তো লেখিনি করছি স্যার এই যে আমি ডি স্যার তিনটা ক্ষেত্রে কি হবে 0 0 0 ডট 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 সরাসরি স্যার ইন্ডিয়াটা চলে গেছে ইন্ডিয়া হ্যাঁ 0 1 1 অর্থাৎ 0 0 0 0 0 1 1 0 0 1 0 0 2 তিনটা না 0 0 3 ডট 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 দুইটা প্রথমটা নিতে পারে Right. একশো শেষেরটা ধরবো এই গুণে তো স্যার এটা তো এই দেখেন তাই 0 0 নিচে প্রথমে 9 1 0 থেকে শুরু না তিনটা থেকে এই দুটোর কি স্যার ইউনিয়ন করতে হবে স্যার? এখানে হচ্ছে কি করতে হবে তারপর তো তারপর দেখি 0 1 এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন প্রশ্ন প্রথমে এই 0 নিলাম তারপরে এই 0 নিলাম তারপরে এই 0 নিলাম তিনটা গেল দ্বিতীয় অধ্যায় শেষে এই প্রথমে 0 নিলাম তারপর এই 0 স্যার নিলাম ইউনিয়নটা দেখেন স্যার। স্যার ডিগ্রি করলে কি এটা আসবে আবার এখানে 0 0 নেবো এখানে 2 নেবো আবার এখানে 0 0 নেবো এখানে 3 নেবো গেল আচ্ছা, আচ্ছা এখান থেকে শুরু এবার D 3 বলতে দিলাম 0 1 2 এখন যদি আমি ইউনিয়ন করি অনেক ডি প্লাস করি স্যার দয়া করে এরকম করে দিন না স্যার প্লিজ তাহলে হচ্ছে কি ফার্স্টে কারণ এটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে D1 D2 D3 এখানে দেখছি এখানটা দেখি ক্রিটিক্যাল আচ্ছা এখন D1 হচ্ছে D1 হচ্ছে 01 2 3 0 1 2 3 ডট ডট 9 ইউজ
আমি এই পাশে প্রথমটা সবগুলো হয়ে গেছে। প্রথম দুইটা গেলে সেটা শেষ করবো তার প্রথম পার্ট দ্বিতীয় শেষ করবো যেমন বিশাল এই এখন ইউনিয়নের মধ্যে কি করবেন সবগুলো লেখা যাবে জি 0 1 2 3 9 0 0 যা আছে সব সব আমার এগুলো তো আছে সব আমাদের হচ্ছে 0 0 1 থেকে 0 0 থেকে 9 9 9 ডট 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 দেখেন যখন D3 করছি তখন কিন্তু আমি 9 9 9 এ শেষ করে দিচ্ছি বা যদি আমি 9 9 9 এ শেষ না করতাম তাহলে কিন্তু আমাকে ডট 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 দিয়ে দেখাতে হতো হুম ঠিক একেবারে আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু ডট 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 দিয়ে ডট ডট দিয়েছি। দেখায় তারপর চেক করছি এই করতে হবে বুঝছেন পুরান স্যার। এই হচ্ছে আমার D প্লাস এটা বুঝছি স্যার এখন এই স্যার, ইউনিয়ন গুণ না করে যে বলছিলেন স্যার এরকম স্যার ভেজাল না করে মানে ইকুয়ালের সাথে গুণ না করে এক কার্ডের সাথে না করে বলছিলেন যে কিভাবে করবেন সরাসরি বুদ্ধ করে দিচ্ছি স্যার একটু ইজি করে দেওয়া যায় না এটা গুণ না করে করতে চাচ্ছিলেন যে হ্যাঁ গুণা করে করতে পারেন কিভাবে পাশাপাশি তাহলে এখানে জাস্ট ইউনিয়ন দিয়ে দেখা যায় খালি খালি ইউনিয়ন দিয়ে পাশাপাশি করে দেখা দিলে তো আমরা আচ্ছা যদি না লিখতে পারি তাহলে শেষ করতে এই লাইনটা লিখবে দ্য সেট অফ স্ট্রিংস উইথ ওয়ান অর মোর ডিজিটস মানে ডি প্লাস ইকুয়াল টু এটা শেষ না না মানে এটা দেখায় লাস্ট লিখে দিবেন ইউনিয়ন দেখানোর পরে এই যে ইউনিয়নটা দেখানোর পরে দেন যদি এই লাইনটা লিখতে না পারে বড় হয়ে যায় তখন তা না লিখে এই লাইনটা লিখবে সব ডট ডট Set দিয়ে of লিখে strings দিবেন। with one or more. সব ডট ডট দিয়ে শেষ ওটা লিখে দিন হ্যাঁ ডটতে সেটা হচ্ছে দ্য সেট অফ স্ট্রিংস উইথ ওয়ান অর মোর ডিজিটস বুঝতে পারছি লাস্টের জন্য হ্যাঁ গেল এখন এল ইউনিয়ন ডিটা করে দেখি অ্যালিনিয়ম ডি হ্যাঁ স্যার যাহা কোন আছে টোটালি এবিসি সব থাকবে প্রথমটাতে যা ছিল লাস্টের সাথে খালি কমা দিলে তাহলে আমাকে আগে এলটাও বের করে দিতে হবে তারপরে ডি তোর তো ভাই বলা আছে এই যে শুধু এলআরডি এলআরডি দেওয়া আছে শুধুমাত্র দুটো ইউনিয়ন মানে ওই শুধু ওইটা না হ্যাঁ। তাহলে ওটা যে টোটাল গুলো একসাথে হয়ে যাবে তাহলে বলেন এটা ইউনিয়নটা কি হবে এল ইউনিয়নটি কি হবে স্যার তাহলে স্যার ওই যে এইগুলো আমরা সংরক্ষিত বা জানা স্যার শুধু ইউনিয়ন করব আমরা স্যার শুধু এবিসি জেড কোমা 0.2 হ্যাঁ 0 থেকে এ থেকে জেড পর্যন্ত ওইটা শেষ আমাদের হচ্ছে 0 থেকে N পর্যন্ত যদি আপনি অন্য কিছু না বলেন হ্যাঁ ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো আসবে তো এ থেকে জেড পর্যন্ত কমা দিয়ে 0 থেকে N পর্যন্ত বুঝছি হ্যাঁ সেটা স্টার্ট করে এগুলো স্যার করছিলাম স্যার আমি একটু পরে কিংবা এই যে স্যার ডিভিশন আমাদের হবে হায়ার ম্যাথ ছিল না ওর মধ্যে ছিল এগুলো এখন এটার টুইন ক্লোজার আচ্ছা স্যার অ্যালিনিয়ম ডি প্লাস হবে কখন হ্যাঁ স্যার ইউনিয়ন না থেকে যদি কাপ থাকতো সহজ হতো স্যার শর্ট হয়ে যেত কিন্তু জিরো থেকে শুরু না আপনার তো সব দেখাইতে হবে না ইন্টারসেকশনে কি বলে ওইটা থাকলে সুবিধা হয় স্যার এটা কঠিন স্যার এল ইউনিয়ন ডি আচ্ছা স্যার তারা কি হতে হবে স্টার তারপরে স্যার সবই যাবে এল সব জিরো মানে জিরো সব মানে এখন সব জিরো সহ যাবে তাহলে কিছু এটা কি হবে প্রথমে এটা ভেবে নেই ডিএড এপসিলন ডিএড এপসিলন প্লাস করে এল ইউনিয়ন ডি এখানে স্টার্ট করলে এটা কিভাবে দেখেন মানে দেখানোর আপনার আমি বিপরীত বলি কিছু স্যার করতে এরকম করতে হবে এল ইন্টু ডি তার উপর জিরো তারপরে বলে দেন ইউনিয়ন স্যার দেখা দিই এটা বলে দেন তো দেখা যাবে অবশ্যই শুধু শুধু সময় নষ্ট করে দেন একটু বলে নেক্সট পেজে তাহলে অ্যানসার আছে হ্যাঁ নেক্সট পেজে স্যার গেলে অ্যানসার হিসাব আছে আগেরটার মতোই ঠিক আছে হিসাব আগেরটার মতোই ওই জায়গায় আসবে ডি জিরো এল জিরো তারপরে যে দেখেন দেখেন এপসিলনটা আর কিছু নাই স্যার এখন আপনি এটা দেখেন আমি তো এরকম করি স্যার হ্যাঁ ঠিক তো আছে নমুনা আবার ডি জিরো এল জিরো লিখবো কেন না না ডি জিরো তো দেখা করার নেই হ্যাঁ। ইউনিয়ন ডি জিরো এল ইউনিয়ন ডি ওয়ান এইরকম হবে এলডি এলডি মান বসে না এই মান তো আমি বসাই নিব ওটা বসানো শেষে এল লাস্টে ইন্টু লিখবেন। ডি এর মান আগে বের করে নিছি না লাস্টে লিখে দিবেন সিকোয়েন্স অফ জিরো অর মোর লেটারস এন্ড ডিজিটস তারপরে লিখবো এপসাইলন এখন লিখে সব কিছু লেখার পরে আপনার যতটুকু পরিমাণ আপনি লিখতে পারেন আপনার পক্ষে যতটুকু লেখার সম্ভব ততটুকু লিখে পারবো স্যার এটা ইকুয়াল পারবো দিয়ে লিখে দিবেন সিকোয়েন্স অফ জিরো অর মোর লেটারস এন্ড ডিজিটস সিকোয়েন্স অফ জিরো আপনি যে লাইনটা লিখতেছেন সেটা যত লাইনের মিনিং থাকে সিকোয়েন্সেস অফ জিরো অর মোর লেটারস এন্ড ডিজিটস
সিকোয়েন্স সেটা সিকোয়েন্সগুলো হবে জিরো হোক লেটার হোক ডিজিট হোক যেটা হোক, not as more letters and digits. যেটাই হোক or ইন্টারসেকশন মানে or not and আচ্ছা ঠিক একইভাবে L ইউনিয়ন D এটার ক্লিন ক্লোজার সাথে আবার স্যার আগে এল লিখছে কেন? আরেকটা এটা কেমন? এটা যা ছিল তার সাথে হচ্ছে কি আমরা একটা L গুণ করছি অর্থাৎ L এর করতে গেলে তো স্যার ঝামেলা। সাগর আমাকে আস্তে আস্তে নিচে নামাই দিতেছে সো এটার সাথে হচ্ছে কি মানে এই L ইউনিয়ন D এইটার যে ক্লিন ক্লোজার এটার সাথে হচ্ছে কি আমরা L কে কন্টিনিউ করছি L কে গুণ করছি ঠিক আছে জি স্যার। এটা তো ওইটা যেটা অ্যানসার হলো ওইটা সেটা হচ্ছে বুঝতে পারছেন চলো 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 আমি রেডি শুরু করি এটা কি? তাহলে ওটা দিয়ে আসে এটা করেছে। না বাবা না দিছে। আচ্ছা বুঝছেন? আচ্ছা আমি তো এখন চিন্তায় আছি আমাদের মোবাইল অ্যাপটা নিয়ে মোবাইল অ্যাপটা আপনারা কি কি করবেন কিন্তু আল্লাহ স্যার এটুকু বলতে পারে আপনি কম্পাইলার নিজের পরে যা করাইছেন ইনশাআল্লাহ স্যার ওরকম কোনো কোশ্চেন না হলে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে কম্পিউটারটা সব থিওরিটিক্যাল গেল ল্যাবে কাজ করবেন না তাহলে তো এগুলি আবার কি? লেপ দরকার কি? ল্যাবে পরীক্ষা আছে না ও স্যার একবারে মিলজিল করে একটা কিছু করে দিছে। নাও থিওরিক্যালি বলে ঠিক না? আচ্ছা তো তাহলে হচ্ছে কি এর এর সাথে হচ্ছে মানে এই ইউনিয়ন দিয়ে যে ক্লিন ক্লোজার এর সাথে হচ্ছে কি আবার এল কে আমি কন্টিনিউ করতেছি সো এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করে বুঝতে পারবেন যে কিভাবে করা হচ্ছে আমি জাস্ট রুলটা শিখে দিলাম কিভাবে করতে হচ্ছে তারপরে বলি এল ইউনিয়ন ডি যে করলেন ফার্স্টে দেখেন যখনই আপনার এরকম কোনো ওয়ে আসবে ফার্স্টে এল ইউনিয়ন ডি বের করবেন তারপর তার স্টার বের করবেন তার ক্লিন ক্লোজার বের করবেন তারপর তার সাথে হচ্ছে এল গুণ করবেন করে তারপর হচ্ছে যে আউটপুটটা লিখবেন আর পুরোটা পুরোপুরি লেখা শেষ না হলে এই লাইনটা লিখবেন মানে ডিরেক্টলি এল গুণ এটা একসাথে যে এরকম করে লেখা যাবে তা না। কোনো সমস্যা নেই আপনি যদি পারেন লিখতে তাহলে লিখবেন কিন্তু আমার কথা হচ্ছে যদি ভেঙে ভেঙে লিখেন তাহলে ভালো তাহলে স্যার স্টার বের করে নিয়ে এল ইউনিয়ন দিয়ে তারপর এল গুণ করব। হ্যাঁ ফার্স্টে এল ইউনিয়ন ডিটা বের করবেন তারপরে এল আমি অলরেডি দেখাইছি কিভাবে বের করতে হয় তারপরে তার ক্লিন ক্লোজারটা বের করবেন ক্লিন ক্লোজারটা আপনি অলরেডি বের করছেন স্টার দিয়ে কিভাবে করতে হয় তারপরে তার সাথে এলটা গুণ করে দেবেন পরে আবার এলটা কিন্তু যদি আমি পরে এবিসি ঠিক আছে আচ্ছা স্যার how to parse binary expression দেখেন বার সি বার মানে হচ্ছে কি বি অথবা সি এ বি অথবা সি তার সাথে গুণ হচ্ছে ডি এর ক্লিন ক্লোজার ইন এন্ড ই আচ্ছা এই ঝামেলা স্যার। সো আর হচ্ছে লিনিয়ার এক্সপ্রেশন আর এল আর হচ্ছে কি কারেসপন্ডিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আমাদের এরকম দেখানো হয়েছিল আগে কি করলাম স্যার? হ্যাঁ এই যে এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখানো হচ্ছে এল আর হচ্ছে কি যে কারেসপন্ডিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটার জন্য ল্যাঙ্গুয়েজ কি আসছে সো করেসপন্ডিং দেখেন। স্যার। হয় এ বি ডি ই এ সি ডি ই এ বি ই ডি ছাড়া বলি দেখেন ডি স্টার যখন আছে যখন ডি স্টার আছে তার মানে কি অবভিয়াস এর সাথে ক্যাপসুলও আছে মানে ফাঁকা সেট আছে সো আমি যখন এ বি বার সি ডি স্টার ই লিখলাম তখন প্রথমে আসলো হচ্ছে কি এ ধরুন আমি শুধু বি নিলাম এ বি আর ই নিলাম এটা বলতে পারো স্যার ডি কোথায় ডি এর যদি পাওয়ার 0 থাকে তখন 1 আসে আমি যদি এখানে ডি না নিই সমস্যা আছে না নাই আবার বললাম এ সি ই যদি এ বি ই নিতে পারি তো অবভিয়াসলি এ সি ই ও নিতে পারি বি অর সি বি আর সি থেকে যে কোনো একটা আবার এ বি ডি ই এ বি ডি ই এখন ডি এর পাওয়ার হচ্ছে Yes, নিলাম 1 স্যার। হ্যাঁ আবার A, এ C, সি ডি ই আবার এ বি ডি ডি ই এ বি ডি ডি ই অর্থাৎ ডি দুইবার নিলাম ডি তিনবার নিলাম ডি চারবার নিলাম আবার এ সি ডি ডি ই অনির্দিষ্ট নিয়ম। ইয়েস বুঝতে পারছি জি স্যার। বি আর সি থেকে যেটা একটা এরপর হচ্ছে ডি টু দি পাওয়ার 0 1 2 3 4 ক্লিন ক্লোজারে কি আসছে হিসাব সহজ কিন্তু ঘটনা সত্যি হয়েছে রিপ্লেস লেগে আছে। স্যার আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা স্যার হয়েছে তো স্যার। বলতে একটা শেষ করব আচ্ছা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে দেখেন সব সময় কোনটার ইয়া আগে আসে স্টার হচ্ছে সবার আগে আসবে মানে প্রেসিডেন্স আমাদের
আমাদের যে কপারেট দেখছিলাম না আগের ইয়াতে যে Presidency plus প্রেসিডেন্ট plus হচ্ছে ইয়া অ্যাসোসিয়েটিভিটি মনে আছে যে আমাদের অ্যাম্বিগিটিতে জি স্যার অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স আচ্ছা অর্থাৎ যে একটা জন্য যদি দুইটা আসে আউটপুট আসে তাহলে স্টারের বা ওই গ্রিন ক্লোজারের হচ্ছে প্রেসিডেন্ট সবচেয়ে বেশি কনকেটিনেশন তারপরে তারপর হচ্ছে বারের তারপর হচ্ছে প্যারেন্থেসিস কোনটা আগে পড়ে আসতেছে কোনটার কাজ আগে আগে পড়ে করবো যেমন আমরা আগে ভাগ করি তারপরে গুণ করি তারপরে বিয়োগ করি তারপরে যোগ করি তাই না ভাগ গুণ বিয়োগ যোগের আগে আগে কি করা হয় তার কাজ হবে বলতো স্যার কি অপারেটর প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম তো স্যার এর কাজ করি এর থাকে একটা স্যার কোনটা? প্রথমে পাওয়া প্রথমে পাওয়ার এর কাজ প্রথমে হচ্ছে পাওয়ারের কাজ করি ধরেন যে এস পাওয়ার তারপর হচ্ছে বার ভাগের কাজ পাওয়ার আগে হচ্ছে যদি পাওয়ারের উপর কোনো পাওয়ার থাকে হ্যাঁ হ্যাঁ তার উপর যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে শেষ করে তারপরে শেষ করে দিয়ে গেল তারপরে হচ্ছে আমরা কিসের কাজ করি ভাগের কাজ ডিভিশন বার হ্যাঁ বার না বার না স্যার ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আগে থার্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড তারপরে ফার্স্ট তারপরে হচ্ছে ভাগ তারপরে গুণ যোগ যোগ, 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 একসাথে করতে পারে সেম সেম তো এই জিনিসটার মধ্যে হচ্ছে কি ওই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কি আসছে প্রথমে হচ্ছে ক্লিন ক্লোজারের কাজ তারপরে হচ্ছে কনকেটেশনের কাজ দুটোকে অ্যাড করা হলো তারপর হচ্ছে বাইরের কাজ যেটা হচ্ছে অর যেটা এটার প্রেসিডেন্স একটু লো কিন্তু হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে কি স্টারের কাজ ক্লিন ক্লোজারের কাজ আর প্যারেন্থেসিসের কাজ হচ্ছে স্যার মাঝখানে যখন লোয়েস্ট প্রেসিডেন্স আবার কোনটা লোয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে বাইরের কাজ যেটা অর যেটা হচ্ছে বি বার যেটা আছে। এই যে এ বার বি বার সিনা এটা এটাও দেখেন প্রথমে কিন্তু বার মানে বার ইয়া করা হয়েছে বাট এ বি ই মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমার স্টার যেটা হচ্ছে স্টার বা আমার যে ক্লিক ক্লোজারটা ওটাকে প্রেসিডেন্স দিয়ে হাইলি প্রেসিডেন্স দিলে তারপর হচ্ছে ওটা কাজ করতে হবে আচ্ছা তারপর হচ্ছে কি एग्जांपल দেখেন এ বি স্টার এন্ড এ ইনটু বি স্টার এটা যদি একই কথা ইফ ইউ ওয়ান্ট এ বি স্টার ইউ মাস্ট ইউজ প্যারেনথেসিস আমরা বুঝতে পারছি এই এ বি স্টার আর এ বি স্টার এগুলো একই বাট যদি আমি এখন এ আর বি এর উপরে চাই মানে এ বি স্টারও যা এ বি স্টারও তাই কিন্তু যদি ব্র্যাকেট দেই এরকম তাহলে কিন্তু এটা কিন্তু সেম বাট এটা কিন্তু সেম না এটা ভিন্ন স্যার কারণ এটা হচ্ছে কি এ আর বি এর উপর দুটোর উপরে দুটোর উপরে স্টার মানে ক্লিক ক্লোজার আচ্ছা এ বার বি সি অথবা এ বার বি সি একই কথা বাট যদি আমি এ বার এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে হচ্ছে তাহলে কিন্তু ভিন্ন হয়ে যাবে দুটার সাথে শেষ হয়ে Yes. যাচ্ছে হ্যালো স্যার কনফিগারেশন এগুলো সেটা দেন আমরা ট্রাই করি না বললাম স্যার আচ্ছা আমার কাজ আমি শেষ করে দিচ্ছি চলো ঠিক আছে তাহলে এটা আমরা দেখে নিই কারণ অনেকে তো না স্যার এটা পুরো শেষ করে দিন হ্যাঁ স্যার শেষ হয়ে যাবে। স্যার সেইটা তো শেষ স্যার আর নাই স্যার আচ্ছা। ডেফিনিশন এপসিলন হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যদি এ সিম্বল হয় দেন এ ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন আর এবং এ ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন হয় যদি আর ধরে একটা রেগুলার এক্সপ্রেশন এ এর সাথে রেগুলার এক্সপ্রেশন তাহলে আর এবং এস এর গুণ মানে কনকেটিনেশন আর আর এস এর বার আর আর এস এর স্টার এবং আর আর এর ব্র্যাকেট সবগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আচ্ছা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে কি যেগুলোকে আমরা লিখতে পারি আগে প্রত্যেকটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন যেগুলোকে লেখা যায় দ্যাট মিন্স হচ্ছে যে ইউনিয়ন করা কনকেটিনেট করা তারপর হচ্ছে যে সাফিক্স বের করা প্রিফিক্স বের করা প্রত্যেকটা হচ্ছে কিন্তু রেগুলার এক্সপ্রেশন সো মানে সামেশন করা মানে হচ্ছে কি আমরা একটা ভিতরে ইউনিয়ন ভিতরে সবগুলো লিখতে পারতেছি সেটা কনকেটিনেশন লিখি বা এই যে ক্লিন ক্লোজার লিখি প্রত্যেকটা স্যার এটা সব কিছু রেগুলার এক্সপ্রেশন যদি আর এবং এস দুটো রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে দুইটার অর রেগুলার এক্সপ্রেশন দুইটার গুণ রেগুলার এক্সপ্রেশন দুইটার একটার মানে আর এর স্টার বা আর এর ক্লিন ক্লোজার বা এস এর ক্লিন মানে ক্লোজার এগুলো লেখা যায় আর কি স্যার লেখা যায় এবং আর এর যে ব্র্যাকেট সেটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন আচ্ছা স্যার শেষ করে দিচ্ছি আমি এই শেষ করে দিলে আমার আসে শেষ করতে করতে 1 ঘন্টা স্যার এই তো লাস্টের ক্লাসে ধরতে থাকে না স্যার এপসিলন ইজ এটা বুঝে না আমার ধৈর্য খুব ঠিক আছে আমার দাম বেড়ে যায় স্যার পাক না আচ্ছা এপসিলন রেগুলার এক্সপ্রেশন এল ইনটু আর এপসিলন আচ্ছা যদি এ একটা সিম্বল হয় তাহলে এ রেগুলার এক্সপ্রেশন এল আর মানে এল এ বলছে এল এ মানে হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে এ তাহলে হচ্ছে কি এ রেগুলার এক্সপ্রেশন আবার এল আর বাদ এস আর বাদ বা এস মানে হচ্ছে কি হয় এল আর অথবা এল এস যে কোনো একটা এই বাদ যেটা মাঝখানে বাদ যেটা মানে হচ্ছে ইউনিয়ন অর্থাৎ
হয় এল আর দিয়ে কাজ করবো অথবা এল ইউ দিয়ে কাজ করবো এস দিয়ে কাজ করবে। মানে এস দিয়ে কাজ করবো আচ্ছা ইফ আর এন্ড এস আর ইন এক্সপ্রেশন আর এস ইজ মানে এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর এক্সাম্পল হচ্ছে এখন দেওয়া আছে এই আচ্ছা রেগুলার ল্যাঙ্গুয়েজ ডেফিনিশন রেগুলার ল্যাঙ্গুয়েজ ও রেগুলার সেট এ বার বি বার সি এ বি ওটা অর্থাৎ বলো স্যার হ্যাঁ এ অর বি হুম যে 3 নাম্বার एग्जांपल এটা পার্থক্য হবে। এটা তো বুঝি নাই এটা পার্থক্য না এর एग्जांपल এক একবার এক এক দিছে বুঝছেন একবার এ নিচে বার বি বার সি সেম টেলিফোন করে গেছে ওরে তো অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট একটা দেওয়া যায় আচ্ছা আমি বলি দেখেন এ প্রথমে যেটা এ বার সি বার এ বি এটা একবারই নাম যায় হয় এ অথবা বি অথবা সি এ বি কিন্তু এটা যদি আপনি বলেন যে বার যেহেতু আছে লাস্টে এ বি আছে এই এ বির সাথে কিন্তু আবার এই প্রথমকার এ বি কিন্তু কোনো গুণ হবে না এ সেটাই স্যার হবে না না এ অথবা বি অথবা সি এর সাথে এ বি সি এর সাথে এ অথবা বি অথবা সি এ বি অর্থাৎ এটা হচ্ছে কি এই তিনটা দিয়ে হচ্ছে কি এটার মানে বোঝাচ্ছে এখানে হয় এ অথবা বি অথবা সি মানে এ বি আর সি তিনটার যে কোনো একটা মানে তিনটা এসেছে কি তিনটা হচ্ছে তিনটা আলাদা 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 আচ্ছা আর পরেরটা বি স্টার হচ্ছে বি ইয়া ওরে দৃষ্টি B0 ওইভাবে স্যার B0 হয়ে গেল A or B স্টার মানে হচ্ছে কি A তারপর হচ্ছে কি এপসিলন তারপর হচ্ছে কি B এপসিলন কেন B স্টারের জন্য স্যার এপসিলন আর A একবারই আসবে তারপর হচ্ছে কি B এর সবগুলো আসবে তারপর ও, কি? হ্যাঁ বি এর গুণন আছে শুধু বি তারপরে স্যার সিলেবাসটা লিখে কিন্তু স্যার সেটা আগে কোনো আচ্ছা আমরা এটা বলে দেবেন এটা কি হলো স্যার স্যার এ ওই তো আলাদা স্যার বি জন্য বি বি তারপর বি 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 স্টার পরে পরে এ আসবে না A এপসিলন এ A তো B আলাদা স্যার মানে আমি A B করলাম না A B B করলাম ট্রিপল B এ করলাম আলাদা বি আলাদা দুটো B আলাদা এই জন্য হ্যাঁ আমাদের কিন্তু পরেরটা আবার স্যার পরেরটাতে ফার্স্ট ব্র্যাকেট একটা কেন হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট একটা আচ্ছা ওটা ওই ফার্স্ট রাইটার টাইপ ভিতর যে হইতো না স্যার ঘুরে করতে হবে না ওখানে পাঁচটা কোথায় হবে স্যার এই পাশে নাই পাশে সেরকম পুরো করে নাই আরে ভাই ভাই বলতে কই আর কি আর ওই পাশে তাহলে তো মানে এটা যেহেতু স্টার্ট দিয়ে স্যার এরকম হবে না দুইটাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে স্টার্ট দেন তাহলে স্যার গুণ হবে না এর ক্ষেত্রে হবে বির ক্ষেত্রে হবে আচ্ছা। স্যার হয়েছে অ্যালজেব্রিক ল আর হচ্ছে আমার খুব বিশেষ সাথে দেখে নেওয়া আমি বলি আপনার ওই 10 থেকে 11 পর্যন্ত কোন 5 মিনিট ইট জাস্ট 5 মিনিটস আর কে মেরা এটা কি স্যার অ্যালজেব্রিক ল রেগুলার ও এক্সপ্রেশন স্যার তোর করে বুঝতে ঢুকে না 5 মিনিটস জাস্ট 5 মিনিটস আচ্ছা এই রুলগুলো আমরা জানি আমরা জানি ছিল হচ্ছে কি আর এস এস আর একই কথা মানে সবগুলো হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ কমিউনিটি মানে পাশেরটা এটা একই কথা উল্টা করে দিলেও একই উল্টা করে দিলেও একই রেগুলার এক্সপ্রেশন ঠিক একই ভাবে দেখেন लेटर और डिजिट के और করে তাহলে স্টার আসলে লেটার বলব লেটার আর ডিজিট के और করে আসলে লেটার বলব যেটা হচ্ছে আমরা লেটার আবার কেমন ও দেখেন আগের মতোই এই জিনিসটা গুণ এই পাশে গুণ আসতে পারে পরীক্ষায় দেখেন এই এনার্জি লেটার হচ্ছে কি লেটার হচ্ছে কি বুঝছি ওই লেটার স্টার নিচে একটা নিচে একটা ইয়া আর ডিজিট একটা যেমন আমরা যখন বলছি তো ধর লেটারটা এখানে খালি এল লিখতাম এল ইকুয়াল টু এবিসি বা ডিজিটের জন্য ডি ইকুয়াল টু 0 1 2 3 অর নট কমা এখন যদি আমি বলি লেটার আর ডিজিটকে আমি অর করলাম তার সাথে হচ্ছে লেটারকে আমি কনক্যাটিনেট করলাম তাহলে আর বলে স্যার তাহলে কি হচ্ছে যে এ বি সি 0 1 2 যাই থাকতেছে না কেন প্রত্যেকটার মাঝখানে প্রত্যেকের সাথে লেটার গুণ থাকবে হ্যাঁ এই বামের লেটারটা একবার আসুক দুইবার আসুক প্রত্যেকের সাথে লেটার গুণ হবে। বামের লেটার কোনটা তাহলে স্যার এই স্ট্যাটাসের নাম এই স্টার তো হচ্ছে ইকুয়াটার জন্য স্যার স্টার হচ্ছে বুঝলেন তিন না ক্লোজার প্রথমটা শুধু একটা অর্থাৎ লেটার তিন আসবে তিন কোজের সাথে ওখানে ওটা গুণ হবে বিকজ অফ লেটার আর ডিজিট দুইটার মধ্যে স্টার থাকলে প্রথমটা অ্যাপসিলন আসে দ্যাটস ওয়াই শুধুমাত্র একটা লেটার এই লেটারটা ও একটা অ্যাপসিলন থাকলে তখন তো শুধুমাত্র আমি এক লেটার লিখি বিষয়টা হচ্ছে এরকম দেখেন যদি আমি এ আর বি এর জন্য স্টার দিলাম হুম বামে একটা তার জন্য যদি আমি একটা এক্স একটু স্যার তুলে এক্স দিলাম তাহলে প্রথমে আমি খালি এক্স লিখতে পারি কেন এ আর বি এর জন্য কিন্তু আমার একটা অ্যাপসিলন আসে অ্যাপসিলন 0 0 0 যেটা এক্সেলন আসে হ্যাঁ ওই এক্সেলনটা নাও লিখতে পারি আসার পরের জন্য হচ্ছে কি আমি এক্স এ দিলাম এক্স বি দিলাম যেগুলো দিলাম আমি এক্স এ এক্স বি বি এক্স এ দিলাম স্যার এক্স বি পরে দিবেন লেটার তারপর লেটার ডিজিট স্যার তারপরে এক্স এ বি কি না এক্স এ বি
এবি না এ এ বি এক্স সি এ এ এক্স বি বি তারপর আর এক্স থাকবে না হচ্ছে এক্স এ এ অর্থাৎ যতবার যাবে ততবার আগামী বলেছে তারপর ডট ডট আপনি আমরা চেষ্টা যেটা করুন পারবো না স্যার তারপর ডট ডট কিন্তু ডট ডট দিতে বলবেন না এটা স্যার জানা হয়েছে আছে। দেখেন ওই একই হবে সিএফটি রিকারশন আচ্ছা অ্যাডিশনাল নোটেশন হচ্ছে কি যে আমরা দেখেন x বার ইজ ইকুয়াল টু x ইনটু x স্টার একই কথা গেল বুঝি নাই স্যার কি বলছেন আচ্ছা যদি x তিন ক্লোজার লাগেন এই মানে পজিটিভ তিন ক্লোজার ইকুয়াল টু হচ্ছে x ইনটু x পজিটিভ আর হচ্ছে কি এক্সপ্রেশন তো সেমই না ওই যে একটা স্টার থাকবে একটা প্লাস থাকবে এটা প্লাস থাকবে প্লাস একটা প্লাস থাকবে তারপর হচ্ছে x এর সাথে x এর গুণ করবে। এখানে তো একটা ভেজাল আছে ও আচ্ছা এখানে ওই স্টার একটা আছে প্লাস একটা আছে এখন জিরো থেকে শুরু করব না পয়েন্ট হচ্ছে এটা মানে একই কথা দেখেন x প্লাস যখন আসতেছে খুব সুন্দর করে খুব মজার একটা জিনিস x এর স্টার মানে কি প্রথমে x এর জন্য X 0 আছে ইউনিয়ন x যদি যদি এটার সাথে একটা x গুণ থাকে তাহলে কি প্রথমে x এর সাথে যদি 0 হয় তার সাথে একটা x গুণ আছে না মানে এক্স তাহলে শুধু x তো শুধু x থাকতেছে আর x প্লাস যখন হয় তখন তো শুধু ফার্স্ট x আসতেছে x যদি আসতেছে না দ্যাটস ওয়াই বলা হয়েছে x প্লাস আর x এর পজিটিভ ক্লিন ক্লোজার আর x ক্লিন ক্লোজার সাথে x গুণ করা একই কথা বুঝতে দেখো হ্যাঁ বুঝছি স্যার বলি দেখেন আমি যেটা বললাম যে এই স্লাইড আমি ধরবো না so that এই x সাত থাকলে তো আমাদের ওইটাই নেই। ওই- দেখেন আমরা স্যার বলছিলাম যে সময় একটা দিন x প্লাস যেটা দেখেন x প্লাস মানে কি x তারপর হচ্ছে x x এক্স 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 তারপর হচ্ছে এক্স x x x মানে আমি ছবি দিতেছি আর x এর স্টার মানে কি x টু দি পাওয়ার 0 X সরি আর তারপরে x টু দি পাওয়ার 0 তারপর হচ্ছে x টু দি পাওয়ার 1 তারপর x টু দি পাওয়ার 2 এগুলো তাই তো? তাহলে প্রথমত x 0 আছে এখানে কিন্তু x এর 0 নাই তা আমি যদি এটার সাথে একটা x গুণ করে দিই আগে তার প্রত্যেকটা সাথে এক বসে যাবে একটা করে তা দেখেন তখন x into x to the power 0 union x into x to the power 1 union x into x to the power 2 শুধু এক্সট্রা গুণ হয়ে যাবে তাহলে তখন x to the power 0 আছে তার মানে x to the power 0 মানে হচ্ছে 1 তাহলে সেখানে শুধু x থাকে অর্থাৎ এটা x to the power 1 কিন্তু স্যার ওখানে যদি এক্স প্লাস দিয়ে শুরু করেন তাও ওই ডাবল এক্স যাইতে হবে যাবে না মানে বামেরটাতে এক্স প্লাস দিলাম মানে ওই উপরে যেটা শুরু করছিল ওইটা এটা হ্যাঁ বামেরটাতে এক্স প্লাস দিলাম প্লাস দিয়ে শুরু করি অর্থাৎ পজিটিভ দিয়ে এক দিয়ে শুরু করি মানে x প্লাস এর মানে হচ্ছে কি x into x প্লাস এটা না না এই পাশে ইনটু থাকবে এই পাশে প্লাস থাকবে এটাতে যেরকম আছে এক্স প্লাস সমান x into থাকবে এখানে x প্লাস হ্যাঁ তাহলে সেম ভাবে যাবে কি না না তখন তো হচ্ছে বলা যাবে এটাতে এখানে এটা আছে না না না, ওটা দিয়ে এখানে সমান সেটা X plus সমান। এখানে বলছে যে x প্লাস আর x into x স্টার সমান কেন যখন আমি x এর স্টারের সাথে x গুণ করে দেব তখন x প্লাস এর সমান তাহলে এরকম একটা সম্ভাবনা তো আছে না x প্লাস into x স্টার বুঝে কথা বুঝছি ঠিক এক না কথায় আমি এটাই ভাবলাম যে এটা যদি থাকে তাহলে আমরা কি করবো তাহলে এটা স্যার আসে। কোশ্চেনটা কেমন থাকতে পারে ওটাতে মানে কোশ্চেন হচ্ছে আমি আপনাকে ভ্যালু দিব তার জন্য হচ্ছে যে আমি আপনাকে বের করতে বলবো তারপর বলছে এই সময় কিন্তু হয়তো আসবে না বাট আমি আপনাকে ভ্যালু বের করতে বলবো যে এখান থেকে স্টারের জন্য এখানে যা দেওয়া আছে এটা একটা বলতে আসবে না আপনাকে আসবে এই রকম একটা স্যার একটা ভ্যালু দিবে নিচে একটা বসানো লাগবে ছোট্ট করে এবার ঠিক আপনি অ্যান্সার আচ্ছা সো ওই একইভাবে স্যার আপনি যে আমি স্লাইডার ধরতেছি না সামনে আমার এই স্লাইডার ধরার দুনিয়াতে নাই সেজন্য আমি আজকে একটু ধরে শেষ করে দিচ্ছি স্যার ওই জায়গাতে গেছে সেকশন স্যার স্যার থাকি স্যার স্যার থাক না স্যার প্লিজ স্যার নেক্সট ক্লাসে কিন্তু কেউ আসবে না স্যার আমরা হ্যাপি আচ্ছা এগুলো আমি জাস্ট একটা কথাই বলি এগুলো আর মানে দেখার মতো কিছু আমরা নাই দেখে জাস্ট আসবো। একবার রিড করলেই পারবেন আচ্ছা স্যার দেখে আসলে আর্টিকেল দেখে আসবো। কষ্ট হয়ে যাচ্ছে স্যার কষ্ট হয়ে যাচ্ছে